তো বিড়ালে যখন কাটা ফাইলে যখন দুই সাবায় সমানে সাবায় খায়, একটা কাটা আটকে গেছে, তখন দুই বিড়ালের দুই সামনের হাত দিয়ে দুই গালের মধ্যে তার ফার আল্লাহ এই বেজুরটা কাটা জীবনও খাইতাম না, তুই কাটাটা ছড়াই দি। তো আল্লাহ তুই জন আমার কাছে নত স্বীকার করছো, তো কাটা ছড়াই দিছি। কাটা ছড়াই দিতে দেরি, 1 মিনিটও দেরি করছে না, আবার হইলাতে আবার খাওয়া শুরু করছে। এই জন্য ইমাম গাজ্জালী হুজুর কেবলা বলতেছেন যে তোমরা কেউ বিড়ালের তওবা করিও না, তওবা করবা না সোহার মতন। সুবহানাল্লাহ বলেন। না সোহা কেনা, সে ছিল একটা পুরুষ ব্যক্তি। কি ব্যক্তি? পুরুষ ব্যক্তি। সে বান্দিগিরির কাজ করতো। তো বান্দি হইল মেয়ে লোক, বান্দিগি মেয়ে লোক, সে মেয়ে লোকের কাজ করতো। তো এই জমিদারের বাড়ির তার মেয়ের গলার হার চুরি হয়ে গেছে। কি চুরি হয়ে গেছে? এটা গলার হারটা কি এটা কমতে নিও? 3 বুড়ি হইল তো 3 লাখ। কি? আর এই জমিদারের মেয়ের হার কি 3 বুড়িটা বানাইছে? তো বাচ্চাকে জমিদার কি করলেন, সব বান্দিরারে লকডাউন দিছে। লকডাউন তো দেখছনি আপনারা, চিনই নেই, সবাই আটকা দিছে। তোমরা কেউ বাহিরে যেতে পারবে না। দুপুরবেলা তোমাদের পরীক্ষায় শুরু হবে। আমার মেয়ের গলার হার কে নিছে, ডাসকা বাহির করা লাগবে। না সোহা তো আল্লাহ, আমি তো হার নিছি না, আমি যে অন্যায় করছি, বেড়া মানুষ বিড়ি সাজ্জাদে কাজ করতেছি, তুই তো জানোস আমি তো ভেড়ার দায়ে করি। সুবহানাল্লাহ বলেন। কার কাছে নত করছে? জোরে বলেন, কার কাছে? এখন তো আমরা কত মানুষের কাছে কি করি, নত স্বীকার করিনি। অবস্থার পরিপ্রেক্ষিতে, কিসের পরিপ্রেক্ষিতে? অবস্থার পরিপ্রেক্ষিতে নত স্বীকার করি। এই নত স্বীকার কিন্তু এটা মহাভারত নষ্ট হইতো না। আল্লাহ কতগুলি ধারা দিছে। আল্লাহ হলো সৃষ্টি জগতের মালিক, ঠিক কিনা? হ্যাঁ, এই গরজের এই জায়গাটার মালিক একজন আছে না? এখন যদি কই তুমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, আমি এ গড়ে তাহ, আমরা সভাপতি সাহেবের লই আয়া, লতিফ বাইরে লই আয়া কইব বাতিজার হতে রাজ্য বুতা দাও দা কুবাইলা কি হের বাড়ি কই, হে আরেক ঘরের কথা কয় কেন? কি সংবিধান আগে বুঝবেন, কোরআন বোঝার আগে ওসলে তাফসির বোঝা ফরজ, হাদিস বোঝার আগে ওসলে হাদিস বোঝা ফরজ। যে ব্যক্তি ওসলে হাদিস বোঝায় তার জন্য হাদিসের অর্থ করা জায়েজ, যে ব্যক্তি ওসলে তাফসির বোঝায় তার জন্য কোরআনে তাফসির করা জায়েজ। নসেত হাসরের ময়দানে আল্লাহ অগণিত মানুষের সমাবেশে ঠান্ডা জিব্বাটা কেটে লাগবে। নাউজুবিল্লাহ বলেন। আর এখন তো তাফসিরের অভাব নাই। কি কর আলহামদুলিল্লাহ সোরা বেড়া ওই যে মোবাইলের মধ্যে দেখা দেখা বেড়া নাম দিছে মুফাসসিরে কোরআন। এই যে আলহামদুলিল্লাহ সোরার অর্থ মোবাইল থেকে দেখে দেখে কইতেছিল, এখন মুফাসসির লাগি। মুফাসসির তো সহজ না, খুব কঠিন। যেমন এই ওয়ার্ডের বিএনপির একজন সভাপতি আছে না ভাই? 3 নম্বর ওয়ার্ডের আসেনি না? আছে এটা আমরা জানি। এরপরে বলতেছি, হঠাৎ করে আঙ্গুল ফুললা কোলা গাছ হয়ে জাগা না। সভাপতি হইতে গেলে নির্যাতিত নিষ্পেষিত হতে হয়, ত্যাগ চিকিৎসা স্বীকার করতে করতে এটি আল্লাহর পক্ষ থেকে একটা তার উপরে দায়িত্ব আছে। এটা এরই ওয়ার্ডের সভাপতি বানায়, ঠিক কিনা? কিছু কর্ম করণ লাগে, কর্ম না করলে কিছু করা যায় না। তো আল্লাহ কাদের গুণী এত সুন্দর একটা সংজ্ঞা দিলেন। না সোহার কথা কেন বললো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নরনারীগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা কি করো? আল্লাহর কাছে নত স্বীকার করো না সোহার মতো। সুবহানাল্লাহ বলেন। না সোহার কথা ওই না সোহা আল্লাহর দরবারে নিবেদিত প্রাণে কান্দে, আল্লাহ আমি তো হার চুরি করছি না, আমার যদি যে মহিলা আমারে কাপড় খুললা দেখবো তো কেলাবো আমি ফুল্লিঙ্গ। চিন্তা করেন, এর ইজ্জতের মায়া কান্দাছে। আল্লাহ কাদের গুণীরে ডাকছে, দুনিয়ার কেউ জানে না, সে জানে আর আমার আল্লাহ জানে। উনি হইল আলিমুল গায়ব বিজাতিস সুদূর সামিউম বাসির। আলহামদুলিল্লাহ বলেন।
বুঝেননি আমার কথাগুলো বুঝতেছেন তো? আপনি যদি মনে মনে ডাকতেছেন টু ডলরে না কোনো কিচ্ছু হয় না, এটা আমার আল্লাহ কি না বললো বেজা তিস শুধু তোমার দেহের ভিতরে কি কল্পনা করতেছ এইটাও আমি আল্লাহ জানি। এই নাসুয়া কান্না দেখা অন্যান্য বান্দিরা কইতাছে হে ওই মনে কান্দা করছে কি এই ভিডিওই কান্দা মনে করছে, যে কান্দা কান্দাছে এ যে কেড়ে কান্দে এটা কিন্তু দুনিয়ার কেউ জানে না। জানে কেরা? আমার আল্লাহ। আল্লাহ দেখেন ওনার আরেকটা নাম আছে গাফুর রহিম, নাম তোমার আল্লাহ ও আল্লাহ। এটা কিন্তু গাইতো আগিলা মুরব্বী বেড়াইতে কি গন রাত্রে শুয়া শুয়া আল্লাহ দরবার কাকুতি মিন্নতি করে জানাই দেন। এ গাফুর রহিমের কাছে সে কান্দে, আল্লাহ কাদের গনে ওই না সুহা বেড়ার সামনে গলার হার কোন মেয়ের কাছে এটা তো বাইরে গেছে। নাসুয়ারে নেওয়ার আগে যে মেয়েটা ছিল ওই মেয়েটার কাছে গলার হার পাওয়া গেছে। নাসুহারে আল্লাহ বেইজ্জতি করে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। তুই কারো কাছে না চাই আমার কাছে যখন অত স্বীকার করলে দেখ আমি আল্লাহ কি না করতে পারি, পারে কিনা? আমরা তুই বিশ্বাসটাই নেই কি বিশ্বাস করি? যারা নমাজ পড়ে হেরো দি ফতে দেয়া দেয়, যারা নমাজ না পড়ে হেরো কি এই ফতে দেয়া দেয়। ঘরে নামাজ পড়ে যেমন আমরা না পড়েও কি আসলে তো বলতে পারবেন যে নামাজ পড়ে পর্যন্ত কি পাইছেন? কি দেখাই পারবেন? দেখাই পারতেন না। যারা দেখাই পারবো হেরা কিন্তু আপনার মতন আমার মতো না। দাদু ভাইয়েরাম না সোহাম বাচ্চা গেল আল্লাহ বাসায় দিলেন। মনিবের জমিদার যে বলতেছে জমিদার আমাকে আপনি আজাদ করে দেন, আমি আর চাকরি করতে রাজি না। যে মালিকে আজকে আমার সম্মান দিছে ওই মালিকের কাজে আজকে থেকে আমি নাই যাবো, ওই মালিকের আর কোনো দিন আমি ধোঁকা দিব না। ধোঁকাটা বুঝছিনি কইটা কি বুঝেন না? ধোঁকাটা কে লাগে দিছি ফেডের লাইগা। আমি তো এই চাকরিতে জীবন আমি জয়েন দিতাম না, যোগ দিতাম না। আমার মালিক আমার এমন একটাই বেইজ্জতি জায়গা যিনি আমার সম্মানের সহিত আটকায় রাখছে। ও জমিদার আমি আর থাকবো না। জমিদার বলতেছে তুই যদি না থাকো জোর করা যাবে না, নে নে তোরে আমি আজাদ করে দিলাম। এটা আরব দেশের ভাষা। আজাদ করে দেওয়াটা হইল তোমার ইচ্ছার উপরে ছাইরা দেওয়া হয়েছে। থাকলেও থাকতে পারবা, চইলা গেল চইলা যাইতে পারবা। এটারে আরব দেশের ভাষায় বলা হয় আজাদ করা বান্দি বা গোলাম। ওই নাসুহা আইসা আল্লাহর কাছে আর এক ওয়াক্ত নামাজও কাজা করে না। এই জন্য কোরআন শরীফে আমার আল্লাহ এই নাসুহার কথা বইলা আয়াতে কারিমারা নাজিল করে দিলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এটার কথা হইছে হাকিকত শব্দের অর্থ হলো গোসল না, পানি না। আসল হাকিকত হইল তুমি কি করো? তওবা করো। এই মাসে তওবা করো। তওবা করতে 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 এই পানি দিয়ে গোসল করার পরেও যদি তোমার শরীরের কোনো জায়গায় ময়লা লাইগা থাকে, এই জন্য আমি আল্লাহ সামনে আরেকটা মাস দিছি, এটা নবীর মাস, এটা নাম হইল শাবান। আচ্ছা আমরা গোসল করলে গরিব রাস্তার একটা ফকির হেও কিন্তু সাবান লাগা কি লাগানি। কি সুন্দর আল্লাহ কি মাসটি সামনে উপস্থাপন করে দিলেন। সাবান মাস, সাবান শব্দের অর্থ না, সাবান দিয়ে পরিষ্কারের কথা আছে। তোমরা যখন গোসল করবে, গোসল করলে সাবান লাগে।
এই জন্য আমি নদীর পরে সাবান আনছি। কি আনছি? সাবান আনছি। এই সাবান লাগাইয়া তুমি যখন গোসল করবে, শরীরের কোনো জায়গার মাঝে আর ময়লা থাকবার সম্ভাবনা থাকবে না, তুমি পবিত্র হয়ে থাকবে। এই জন্য আমি তোমার সামনে একটা পবিত্র মাস দিছি, রমজান। মাসটার নাম কি? রমজান। রমজান অর্থ জ্বালাইয়া দেওয়া। কি জ্বালাই দেওয়া? ঘর বাড়ি নাকি? হ্যাঁ, সুদ ঘুষ যত অসামাজিকতা কাজ আছে, কি সবগুলি কি করে দেওয়া? পরিহার করে দেওয়া। কিন্তু আমরা মুসলমান ঠিক রোজা রাখি, এরপরও অবৈধ ব্যবসায়ী করি। সপ্তাহ কইলে তো কবে আমরা বাড়ির মৌলবি এমনি কোয়া শুরু করছে কেরে। তাফসির এটা এমন জিনিস, তাফসির করলে তাফসিরের মতোই করা লাগে। আবার এই বেটা রোজা থাকে না, এই বেটা কইতেছে দেখ রোজা মায়ের দিন মেজাজটা গরম করিস না। একটু আগে হ্যাঁ কিন্তু ব্যাটারি সার্চ করে বাইরে আইছি। কি আসানি? হ্যাঁ কইতেছে রোজা মায়ের দিন তুই মেজাজটা গরম করি, কিন্তু হ্যাঁ রোজা রাখছে না, এটা ওই প্রমাণ করতেছে। এতগুলি ভাষা আছে, ভাষাটা বললোই আমরা বুঝালি যে কোনটা জুইটার কোনটা বেজুইটের। দাদু ভাই এরম এই পবিত্র মাহে রমজানে রোজা কুমিক রাখবার জন্য আল্লাহ এমন দুইটা মাস দিছে, যেই মাসের নাম রজব আর শাবান। এই দুই মাসের ভিতরে তোমার দাম্পত্য জিন্দেগিতে যত নাফরমানিত্ব আছে, যত গুনাহ আছে, সব গুনাহ থেকে তুমি মুক্ত হইয়া পবিত্র হইয়া আমি আল্লাহর মহান হুকুম মাহে রমজানে রোজা তুমি মুখে রাখবে। সুবহানাল্লাহ বলা যাবে না? মনে না কষ্ট হইতেছে? একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, তাইলে বোঝায় মানুষও বুঝবো যে মাহফিল আছে। কি কোনো উপায় ঠিক নেই, মানুষ আল্লাহর মধ্যে কম হইছে না। আর আমরা পঞ্চবটি গোরান্দার মানুষ জানে না হেলালি জাহান জ্বালাইতে বয়ে যাইব। আচ্ছা আমার তো টাইমটা এটা না, আমার টাইমটা ছিল অন্তত নিচে 11টার আগে স্টেজে আইলাম হইলেন। তো এটা মুশারফে আমার এটা ফাতারে দৈরে আনছে। ফাতারে বুঝছেন নি? রাস্তার এই মাথা তো না, হে মাথা তো না, মাই জানে আমার ফাতারে টাইনা ধরছে। কাকা তখন লাগবো আমনের যেমনকে আমি 10টা বাজে ছুটি দিয়ে দেব। কারণ নবী ফুরুল বাৎসরিক ওই মাহফিলের বয়স হলে বর্তমানে 33 বছর। এই জন্য আমি আগে আইসি। যারা বাইরে আছেন আপনারা আশা করি সবাই আশা করবেন। তাইলে বলতেছিলাম এটা রজব মাস। এই মাসে আমার আল্লাহ রব্বুল আলামিনকে আদম থেকে সারুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ বা 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর রাসূল আমার আল্লাহরে দাওয়াত দেয় রব্বি আরিনি। সুবহানাল্লাহ বলেন, রব্বি আরিনি, হে প্রভু তুমি আমারে দেখা দাও। দেখছেন আদম নবীও আল্লাহরে দেখতে চাইছে, শীষ নবীও চাইছে, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর আমার আল্লাহরে দাওয়াত দিছে, আল্লাহ দেখা দিত। আল্লাহ উত্তর দেয় লাং তারানি আদম সফিউল্লাহ। এভাবে সব নবীর নাম ধইরা ধইরা আল্লাহ বলে না তোমরা আমারে দেখতে পারবে না, দেখতে পারবে না। একজন নবী আছে না মানে না। কি মানে না? না মানে আমলার মাঝে কারো ভোলা ভানি মোর একটা দুইটা আছে, না মানে না, হে যাইবই। কি এই যে হাত উড়াইতেছে এর ঘরো যাইবই, আব্বা আমিও যাইবই। দেখ সস একটা দিয়া দাঁত সব পালাই দিয়াম কো না যাইবই। দাঁত পালানি কারে কো ফিডা কারে কো, হ্যাঁ এটা বুঝই না, হ্যাঁ একটা বুঝই, হ্যাঁ বাপের লগে বাজারও যাইবই। ওই যেমন আমার এক ভাইয়ের লোক একজন আই করছে। কি আইসিনি আছেন সবার ভাই? তুই এমন একটা দুইটা আছে। সব নবীরা না মানলেন, একজনে মানে না, তার নাম হইল মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নাম ওই কালিমুল্লাহ লাগছে, আল্লাহর লগে বেশি বেশি কথা কইতো। আমরার মধ্যে কিছু মানুষ কিন্তু আছে কথা শুরু করলে হে ওই ক অন্যজনের কইবার কি দেয় না, সুযোগ দেয় না।
কইতাছে সভাপতি কইতেছে এবার তুমি অফ করা হ্যাঁ শেষ কইরা লই হের মানে বিতে ভাবলো বুঝতে যাইতেছে কোন সময় এল কইব এমন কথা সে কইটার লই বেশি উপকার হইব না, বেশি কইতে গেলে লস হইয়া জায়গা এটা কিন্তু হ্যাঁ জানে না কি হয়ে জায়গা লস হয় না নি আপনারা বুঝবেন পরে। দাদু ভাই এরম মুসা আলাইহিস সালাম রে বলেন, মুসা আলাইহিস সালাম বলেন না না রব্বি আরিনি, তুমি আমারে দেখা দেওয়া লাগবে। আল্লাহ বলে লাং তারানি মুসা কালিমুল্লাহ, মুসা বলে রব্বি আরিনি, আমারে দেখা দেওয়া লাগবে। আল্লাহকে দেরি করে ডাকতে বলে মুসা এত পাগলামি করো, এত পাগলামি করতেছ আমারে দেখার জন্য। মুসা গো যাও, তোমারে পারমিশন দিলাম, আগামী সোমবার দিন তুমি তোর পাহাড়ে আসিও। সুবহানাল্লাহ বলা যাবে না? কি পাইলেছি পারমিশন পাইছে, আল্লাহ যে দেখা দিব, খুশিয়ে বেড়া ফুইলা আর হয়ে যাইতেছে। ইয়ামনের বাজার হইল সেরা মার্কেট, ওই মার্কেট থেকে যায় জুতা আনছেন, মক্কার বড় বাজার থেকে যে টুপি আনছে, পাঞ্জাবি আনছে, পায়জামা আনছে, রুমাল আনছে, কত সম্মান। আজকে আমার লগে আল্লাহ দেখা দিব, ভালো ভালো পোশাক পইরাম রোয়ানা দেশে। মানুষ যখন তার পিছনে পিছনে স্লোগান দিয়া যায়, জিবরাইল বলতেছে মুসা গো মানুষ নিষেধ করে দাও, তারা তো তোর পাহাড়ে যাওয়ার অনুমতি নেই। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কি বেদ ফলাইছে। আমি কিন্তু আপনারা বুঝবার জন্য নিজে রাখতারেন এই জন্য এইভাবে বলতেছে। মুসা আলাইহিস সালাম তার প্রজারারে উম্মতরে নিষেধ করলেন, না না তোমরা চলে যাও, আমি একাই যাব, আমার লগে আল্লাহ একা দেখা দিবে, অন্যত্র লগে দেখা দিবে না। সব চলে গেলেন। কিছু দূর আবার সামনে যখন গেছে, আমার আল্লাহ আবার জিবরাইলে পাঠায় বলে, জিবরাইল আমার মুসারে যাইয়া বলো জুতাগুলি যেন পাহাড়ের পাদদেশে রাইগা পাহাড়ে আসে। এত দামি জুতা, কি জুতা? আজ দামি জুতা লই আমরা বৈরবে কোনো মসজিদে নামাজ পড়তে পারবো নি? কি আমরা মাহফিলের সভাপতিও যাইতার তো না, হেলালি তো যাই তুই না তুন তার নেই কেন না কি যাইব কেরে? জুতা বাঁধা তো নামাজ পড়ন যায় যাচ্ছে। আমরা দেশে অনেক ছেলেরা সৌদি আরবে থেকে, ওমানে থেকে, কাতারে থেকে, দুবাই থেকে হেরা ফতুয়া শিক্ষা আইছে। হেরা দেহে বালা কিছু মানছে জুতা পাওয়া দেখি নামাজ পড়ে। একদিন আমার আগানগর মাহফিল মনে আজ থেকে 25 বছর আগে বলতেছে, হেলালি হুজুর আমাদের দেশে মসজিদে দিয়ে জুতা পাওয়া নামাজ পড়ে না, কারণটা কি? আমি আমাদের দেশে রাস্তাতে হাইচত বালা না, বাথরুম করবার টিনের বেড়ার ভিতরে বাথরুম গিয়া করে রাস্তার মাইজে, কি ঠিক নিও? রাস্তার মাইজে একবার হাত তো গেছে নিচে দেখলাম সুডা তৈ লাগছে, তোর দেখছে না এই জুতার ফোর সাইডের মাঝে এই সুডা মাঝে জুতা থাকবো দেখিয়া। এই জন্য মসজিদে আমাদের বাংলাদেশে মসজিদে এই জুতা লইয়া নামাজ পড়া জায়েজ নাই। আর যে দেশের কথা কইছেন এই দেশের রাস্তার মাঝে কোনো বেজাল নাই। বেজাল আছে? তুতুড়া ফালাইলেও পুলিশের কাছে জব দিতে হয়। কি ফালাইলে? আর আমরা রাস্তাতে আজ্ঞা দিলেও পুলিশের জিগাল লাগে না, কি ঠিক নি? আমরা দেশের এই রাস্তা দিয়ে জুতা দিয়ে ভাও দেন আওয়াজ হইব কেমনে? না 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 এইভাবে সামনে আমার উত্তর দিবেন, এটা আমি কল্পনা করছি না। আমরা দেশে মুজাফিন্দা নামাজ পড়ে বলি না নি, মুজার হইব নি এই যে ব্যস্ত গিয়েছি হেরা কিন্তু মুজার রূপে মাসাই কইরালা। এই জন্য মক্কা মদিনার কিছু কিছু মাসলা মাসাইলের লগে বাংলাদেশের মাসলা মাসাইলের কিন্তু যোগসূত্র না, এগুলি বুঝতে হইব। এটারে বলা হয় স্থান কাল পাত্রভেদে। তো দাদু ভাইয়েরাম এই রজব মাসে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম পাহাড়ের পাদদেশে জুতা রাইখা খালি পায়ে তোর পাহাড়ে গেছে। কোন পাহাড়ে? তোর পাহাড়ে গেলেন। ওই তোর পাহাড়ে যাইয়া খেজুর গাছের মাঝে জড়াই যখন মুসা নবী ধরলেন,
আল্লাহ ডাক দা বলে মুসা তুমি কে আসছো? সুবহানাল্লাহ বলেন। আজ আপনারা জিজ্ঞেস করি আল্লাহ দেখছে না নি মুসা নবী যে গেছে? জোরে কোন দেখছেনি? এখন যদি বলি না আল্লাহ দেখছে না, মুসা নবী বলার পরে আল্লাহ জানছে উনি যাইছে, তাইলে আপনি হয়ে যাবেন গা মুশরিক। কি কি হয়ে যাবেন গা? ভাষা আছে সামিউম বাসির, আমি কর্ণ ছাড়া শুনি, চক্ষু ছাড়া দেখি, আমি হইলাম খালেক। উনি কে? খালেক। আমার দাদু ভাইরা আল্লাহ ডাকতে বলে মুসা তুমি আসো। জি আল্লাহ আমি আসছি, তুমি বসো। মুসা নবী বসলেন, বসাই রাইখে আমার আল্লাহ একটা না দুইটা না ৭০,০০০ নূরের তাজাল্লির পর্দা মুসা নবী আমার আল্লাহর মধ্যে আমার আল্লাহ ফিটিং করে দিছে। একটা পর্দা না অপু ভাই, একটা না। আচ্ছা এই দেখি বাজু কি আছে দেখা জানি। এটা যদি ৭০,০০০ কি একটা দই দেখা যায় না, আরো ৭০,০০০। এই ৭০,০০০ পর্দার ভিতরে আমার আল্লাহ, পর্দার বাহির হইল মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ ডাকদা বলে মুসা প্রস্তুত। কি আমরা দেশ তো কোর্সের মধ্যে কয় না রেডি 1 2 3, নাকি বাসি মার্ক করা মাত্রই কেউ আবার মার্ক করবার আগে দৌড় মারিয়া দেয়। কি ঠিক নেই? আমার আল্লাহ জিজ্ঞেস করতেছে মুসা তুমি রেডি? আমি কিন্তু দেখা দিচ্ছি। কল্লা আমি তো বাইতে আইবেলই রেডি হয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন। আর তো বাইর থেকে যা বলতে পারে প্রস্তুতি লই হয়ে গেছে, রেডি হইয়া। এরপর আল্লাহ জিজ্ঞেস করলেন, জিজ্ঞাসা কইরা আমার আল্লাহ তাফসিরে কবির আছে, তাফসিরে জালালাইন, তাফসিরে কাসির, তাফসিরে রহুল বয়ান, তাফসিরে রহুল মানির মধ্যে আছে সুয়ের আগা পরিমাণ। সুয়ের আগাটা কতটুক জাগালো? হ্যাঁ সামান্য না নি? তাফসিরে আছে সুয়ের আগা পরিমাণ আল্লাহর নূরের তাজাল্লি যখন ছাড়ছে ৭০,০০০ নূরের পর্দা ফইরা চাই, পাহাড় ফইরা চাই। মুসা নবী এই জমিনে বেহুশ হইয়া ফইরা লইছে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ তো আল্লাহর মতো আমরা কম হইছি না, আওয়াজ দিলে গুনাহ হইতো না। কি আর যদি কোন জনের নির্বাচন সামনে আইতাছে হেলবা দেমনে হেলবা শিক্ষার দিয়া যদি গলাটা রক্ত বাইর কইরা লাইবেন, একটা সোয়াবের আশা করতেন না। কি করতে পারবেন? শিক্ষা দিবেন কোন না যে ওহুদের ময়দানে হযরতে ওমর যে স্লোগান দিয়েছিল, ৩ জন সাহাবীর গলা দেয়া রক্ত আইছিল। আমার নবীর কাছে বলছে আবু বকর রাসূল আজকের স্লোগানের মাঝে ৩ জন সাহাবীর গলা দেয়া রক্ত হয়েছে। আমার নবী বলছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছে। সাহাবী জিজ্ঞেস করে রাসূল আপনি শুকরিয়া আদায় করলেন কারণ কি? করার কিসমতওয়ালা ও ভাগ্যওয়ালা তকদির তারার খইলা গেছে, এই রক্ত বাইর করার কারণে তারা শহীদের দরজা পেয়ে গেছে। আর আস্তে করে এখন সুবহানাল্লাহ। এই বিটেন এ নামটা কি গান গাইতে পাইছি? এটা একটু ২৫-২৬ তাহার দরকার না? আমি যে কত জাতের ওয়াজ জানি, কেড়ে কইতেছেন অন বুড়ো হয়ে গেছে, অন তো সব কথা কোয়ার উপযুক্ত না। নিজে কিছু কন্ট্রোল করতে হয়। কি জামার কণ্ঠের আওয়াজটা যখন আর একটা লোকে যেমন না শোনে, কিন্তু ওয়াজ হইতেছে আজকে গানের আসরে তো হুড়াহুড়ি করতে ওয়াজ হইতেছে। ওয়াজ তো হইল শালীনতার জিনিস। কোরআন পড়লে আরেকজনে শুনতে হয়, কথা বলা যায় নাই, জায়েজ নাই। এটা একটা জান্নাতের বাগান, এই বাগানের ইজ্জত দিলে তুমিও ইজ্জতওয়ালা হইয়া যাইবে। আর তুমি যদি বিয়াদবি করবা তা ওই যে ইবলিসের লোক ওই হ্যাঁ নগে তাহন লাগবো। কার লগে? কম নামাজ পড়ছে বেড়া ৯.৫ লক্ষ বৎসর, একদিন আর ২ দিন না, ৯.৫ লক্ষ বৎসর আল্লাহর একটা হুকুম অমান্য করছে। ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস।
সব ফেরেশতাদের হুকুম দিছিল আমার আদম রে তোমরা কি করো, সেজদা করো। সবাই সেজদা দিছে, হ্যাঁ সিধা হয়ে হারিয়ে লইছে। ডাক্তার জিজ্ঞাসা, কে তুই সেজদা দিলে না কে রে? তুমি জানো না আল্লাহ? আমি কেড়ে দিছি না, আমি বললাম সকল ফেরেশতার উস্তাদ, আমার নাম মুআল্লিমুল মালাইকা। আমারে তুমি আগুন দা বানাইছো, আর আদমরে কাদা মাটি দা বানাইছো। আগুনের ব্যাগ হইলো উপরে, মাটির ব্যাগ হইলো নিচে। আমি জানি না কেমনে উসার থেকে নিচে সেজদা দেই, এই জন্য আমি আদমরে ভক্তি দিলাম না, সেজদা দিলাম না। আমার আল্লাহ বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অন কি বানাইছে? এখন কি বানাইছে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর লোকে গিয়া যুক্তি দিল, খালাকতাহু মিন নার ওয়া খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু তিন। আমারে বানাইছো আগুন দিয়ে, আমার আদমরে বানাইছো কাদামাটি দিয়া। আমার এই যুক্তিতে আমি তারে ভক্তি দিলাম না। আল্লাহ কই তুই আমার আদমরে হিংসা করলে, গরিমা করলে, তাকাব্বুরি করলে, অহংকার করলে নিজেরে নিজে ধ্বংস করতে হয়। এটা আমার আল্লাহ কোরআন দিয়া প্রমাণ কইরা দিছে। দেখছেন, অহংকার পতনের মূল। দেখেন মাঝে মাঝে কিন্তু রাস্তাঘাটে মসজিদের সাইডে ওয়ালের মধ্যে লিখে তুইলে হে, অহংকার কিসের মূল? পতনের মূল। সবাই জানে, লেখা জানে, সবাই জানে, এমন কোনো লোক নাই যে জানে না। এরপরে কিন্তু অহংকার ছাড়ে না। ছাড়তেছে নাকি? ছাড়ে না। তো দাদু ভাইয়েরাম, সব নবীরাম দাওয়াত দিল, আল্লাহরে দেখা দিত। মুসা নবী পাইল, আল্লাহরে দেখতো। এরপরে মুসা নবী দেখতে পারলো না। তোর পাহাড়ে একদিন না, 2 দিন না, 18 দিন। কয়দিন? এই যে 18 দিন আমরা খাওয়ান লাগেনি, কি খাওয়ান লাগে না? মনে যদি আমার দিলে না খাওয়াইতো, মনে মনে কইলে বললে খাওয়াইছো স্থান জ্বালা, কি রস করতাম কি? আমরা তো ব্যাটারি চার্জ করার পাগল, কের পাগল? আপনার কথা কইতেছি না, আমার কথা কইছি। আবার আপনার কথা কইলে মৌলবীরা দিয়ে 7 ঘর খা। কাল হোক কিন্তু জগনপুর কইছি, ওই যে এরা ভাই যারা কম মৌলবীরা 7 ঘর হয়, এই সুরের ফুতে জীবন মৌলবীরা দাওয়াত দিয়া দেখছে না, ঠিক নেই? হ্যাঁ দাওয়াত দিত না, এই লেগে হ্যাঁ মানুষের সমালোচনা করব। আর যারা দাওয়াত দে হ্যাঁ মৌলবীরারে ইজ্জত দিতেছে, দিতে তাকিব। এটা হইল তার চরিত্র, ঠিক না ভাই? ঠিক। আমার দাদু ভাইয়েরাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা। আমনে নাই বলে ভাই সিয়াম وعلى آل سيدنا আপনারা গোসা করছেন আমার লগে? মানুষ আইতাছে, এটা তো আমরা প্লাস পয়েন্ট হইতাছে কি? মানে একবারে যদি আমি কইলাম সকল নেতার আগমন, গোসা হইতেন না? কথা কনা বুঝেন না আমার ভাষা? বুঝেন? মাশাআল্লাহ। নেতারা অজব আয়া দেখা করে টাস করে জায়গা। আর রাজ্জার মাহফিলের নেতারা দেখছেন কি সুন্দর করে নিজের চেয়ার নিজে আইন না বইতাছে। এরপরে যদি আপনার আওয়াজ না দিতে তারা কইব বলে আমরা গিয়েও কোনো লাভ পাইলাম না। সবাই তো বইয়াতে হে। এই জন্য বলবো দাদু ভাইয়েরাম, 18 দিন মুসা আলাইহিস সালাম এই জমিনে পড়ে লইল। আমার আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল রে, উনি আমার নবী। সুবহানাল্লাহ। কার নবী? মুসা নবী। কার নবী? আমরা কার? রসরাজ বাবু কার? আল্লাহ না নেই গাছ মাটিরা কার? দেখছেন কি শ্রেণী বিন্যাস আল্লাহ করে দিছে।
মাটিও আল্লাহর, হিন্দু ধর্মের মানুষও আল্লাহর, মুসলমানও কি? সুর কার? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনি তো সব বুঝে লাইতেছেন। সবার মালিক একজন। এইবার আপনারা বলবেন হালালে ভাই, সোরা বেটা কইব আমি চুরি করি, আল্লাহর হুকুমই করি। কি কারণ কোরআন শরীফ আছে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও কি লরে। আমরা সবাই গিয়ে যদি গাছের কই গাছ তুই লর, পাতাটি লড়বো? কিন্তু এই জন্য আল্লাহ নিজে বইলা দিয়েছে কোরআন শরীফে, গাছের একটা পাতা আমি আল্লাহর হুকুমের বাইরে লড়াচড়া করার অধিকার নাই। সব কিছুর মালিক একজন, তিনি হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা। খেলো মোমেন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা। জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে গুছিবে জালা। লা ইলাহা, মাশাআল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ জিবরাইল আমিন রে পাঠাইলেন। জিবরাইল আমিন যাইয়া ওনার শাহাদত আঙ্গুলটা যখন মুসা নবীর মাথার মধ্যে লাগাইলেন, মুসা নবী উঠতে বলতেছেন কি ব্যাপার, আমি এখানে কোন সময় আইলাম? সুবহানাল্লাহ। নিজেই বলতে পারে না। এটার নাম প্রেমের খেলা। কিসের খেলা? দেউন্না ফোলা বানো মোবাইলের মধ্যে যারা মজ্জা গেছি গা, সারা রাত ধরে মোবাইল দেখতেছে, আটকা হুনে ফজর আজান দেলাইতেছে। কি হে কম মাইতে গেল, এটি গেল মোবাইল দেখতে দেখতে আজানে দেলাইছে। লাইট কাজ যত শুরু ওই যে হের একটা ফ্রেম আছে। নফস তো 3 প্রকার। নফস কয় প্রকার বুঝেন না আপনারা? এটা আরবি শব্দ নফস, বাংলা হইল আত্মা। বাংলা কি? আত্মা, প্রাণ আত্মা, পরাণ আত্মা। একটা নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। কি সুন্দর আত্মা। হে যে মোবাইল দেখতেছে হের একটা আত্মা আছে, আছে না নাই? আর একজনের সারা রাত্র মুরাকাবার মধ্যে বইসা চক্ষু বন্ধ কইরা জিন্দা মরা মইরা মালিকের দরবারে কান্তাছে। হিডারও আরেকটা মন, এটার নাম হইল প্রাণাত্মা। সুবহানাল্লাহ বলেন। আর আমরা বইরা গেছি গে জীবাত্মা। কোন আত্মা? হে অক্ষণে বাদ দিলাম, একটু পরে চা কি লগে আবার ফুরি, পরে আবার টানাটানি, আছে না নি? ঠান্ডা তো বুঝছো না? দেখ হিসাবের মুড়ি দে দিছি, আরে টিয়া দিছে কোনে চা চো খায় একগা, পরে মুড়ি দিয়ে গিয়েছে চা খায় আছে বিড়ি একটা দৌড়াইছে রে। একজনের জিগা কিরি হুজুরে টিয়া দিছি, পিসা হুজুরে টিয়া দিছি, তুই এটা কি কর? তুই বুঝস না, তুই ফিরের বাসা নেই বুঝস? কি হুজুরে চা চু খায়া এটা সুইটাছি আর এটা খাইছি, দুইটাই তো কথা কইছে। আগে হুজুর ফিরে এটা কোন আত্মাটা কইছে? এটা কোন আত্মাটা? এটার নাম হইল নফসে আম্মারা, বাংলা হইল জীবাত্মা। কি আত্মা? জীবাত্মা। এই আত্মাটা যা চাই আমরা সকলে তা ওই দিতেছি। পরাণ আত্মা যা চাই আমরা তা দেই না। যে আত্মা দিয়া আত্মশুদ্ধির জগতে নাইমা নিজের দেহের ভিতরে আমার আল্লাহ কাদের গনে দয়াল নবীরে ওই চক্ষু দিয়া দেখিতে পারে।
আর আস্তে করে এখন সুবহানাল্লাহ। না ওয়াজ ফরন যেত না, যেভাবে আপনার সিলান দিতেছেন হেলালির বাবুরতে সময় লাগবে। আচ্ছা আমি তো নরম নরম কথা কইতে না, বুড়ো হয়ে গেলে কিন্তু মনটা চায় সবাই রে চায় আমার মতো নয় সিলান দিত। সেই মহান আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ উঠলেন, জিবরাইল জিজ্ঞাসা করে আল্লাহর নবী ও আপনি এখানে কয়দিন ধরে আইছেন? আমি তো কয়দিন না কিছুক্ষণ আগে আইসি বালা যে শুয়ে গেছি উদ্দূরই জানি। আপনি রে শোয়ার ভিতরে 18 দিন গেছে। কয়দিন খবর আছে না করছেন, এরপরে জোর কইরা পারমিশন আনছে, জোর কইরা নানি। আবার ভাইয়েরা আমার আল্লাহর নবীরে আল্লাহ নিজে দাওয়াত দেয়। কি আমরা পঞ্চবটির মানুষ এটা ইমন। লতিফ ভাই একটা জিনিস আছে, একটা বক্তৃতা দিতে গেলে এইদিকে ধ্যান থাকতে হয়। আপনি যখন রাজনীতিবিদ আপনি বুঝেন, আপনার সমাজে কি কথা আপনার কাছে খারাপ লাগবই। আপনি বক্তৃতা আপনি কখনো দিতে পারতেন না যদি মালিকের দয়া না লাগে। সবটারই কি লাগে, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে তো আমরা করি। এরপরও তো নামাজের সময় কথা কইলে কি না না অশৃঙ্খল ফলাবান বড় তা না তো ছোট্ট তাই লেগে কইছিলাম আগের থেকে কই একটু সেভ করে লাইতে। ও দাদু ভাইয়েরাম আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ নিজে দাওয়াত দেয়, আল্লাহর বাড়িতে নিয়ে দেখতো। সুবহানাল্লাহ গণ আমরা সম্মান কত মহান, নবী জীবন মহান, ওনার সম্মানও মহান। দিছে কেডা ধরে গণ আল্লাহ কোরআনে বইলা দিছে ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিলাম। মারহাবা গণ। মুসা নবীর মেরাজ হইল কুহে তুরে নিম্ন গমন, আর আমার নবীর মেরাজ হইল ঊর্ধ্ব গমন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ইলা আখিরাত। আলহামদুলিল্লাহ বলেন। প্রথম শব্দটা আনছে সুবহান। সুবহান শব্দের অর্থ হলো পুত পবিত্র। পুত আল্লাহ কি পবিত্র নি? নবী কি ডাকটাও পবিত্র, জিনারে ডাক শোনাইছেন তিনিও পবিত্র। রাত্রটা কি হ্যাঁ আইতাছে সামনে, আগামী সোমবার মনে পড়বো 27 তারিখ জানুয়ারি 27 তারিখ দিবাগত রাত্রে হবে লাইলাতুল মেরাজ। ওই রাত্রে রুয়াজ চলতেছে এখন আপনার কপালবালা অ্যাডভান্স। কি অ্যাডভান্স না নেই গরুর ভিতরে ঢুকবার আগে টেহার দিয়া আল্লাহ লাগে 1 মাস আগে। এটার কি কয় ইংলিশে বলা হয় অ্যাডভান্স, বাংলা হইল অগ্রিম। বাংলা কি অগ্রিম। কেরে মানুষের হাইচুত বেশি বলা না কি হঠাৎ একদিন গড় লাগে আবার আর আইতো না, এর লেগে আগে অ্যাডভান্স লাগে দেয়। তুইতে বেশি সালা কনে মালিকের বানাইছে। সত্য নেই আমার দাদু ভাইয়েরাম আল্লাহ নবী আকমাওলাম সরকারে দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন রে আমার আল্লাহ দাওয়াত দিলেন ঊর্ধ্ব গমনের জন্য। উনি কোন নবী? আমার নবীর মালিকও আল্লাহ। মুসা নবীর মালিক কেডা? তাইলে আমার আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর নবী, আর আমার নবী আল্লাহর নবী। আমার আল্লাহ ডাকতে বলে জগৎবাসী রে মুসা নবী আমার নবী, আদম নবী আমার নবী, রহমাতুল লিল আলামিন আমার নবী। রহমাতুল লিল আলামিন রে যদি আমি না বানাইতাম মুসা নবী রে আমি কখনো বানাইতাম না। লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার নবীরে আমি না বানাইলে আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। সেই নবীরে আমার আল্লাহ স্পেশাল দাওয়াত দিছে। সুবহানাল্লাহ বলেন। কি দাওয়াত দেখছেন? কিছু নেতার আরো স্পেশাল দাওয়াত দিতে হয়, দেয়নি? যেমন
আমার সামনে, আরে আমার সাইডে এবং সামনে এরা কিন্তু স্পেশাল দাওয়াত পাইছে, আমি স্পেশাল দাওয়াত পাইছি, আর আপনারা পাইছেন আম দাওয়াত। আম বুঝেননি? মাইকটা কইছে পঞ্চবড়ি ভালো নড়ে কি হইব, ওয়াজ হইব, কইছে না নি? মৌলবী কেডা কেডাইব, ইমুকে মুকাইব, সভাপতি কেডা, অতিথিবৃন্দ কেডা, এই যে সব নাম করলে তো আমার অনেক সময় লাগলো, এলে জোরটি নাম আছে মোটামুটি সব মনে হয় কাছাই গেছি, কিছু বাইরেছি কি ও ভাই ঠিক না নি? এরা হইলো স্পেশাল দাওয়াতি মেহমান, আমার নবীর আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দাওয়াত। সব নবীরা দাওয়াত দিল, আল্লাহরে দেখা দিত, আল্লাহ বলে না দেখতে পারবে না, আর আমার আল্লাহ আমার নবীর স্পেশাল দাওয়াত দিছে, বাড়িত নিয়া দেখতো। তাই নবীর সম্মান কত মহান। এই নবীর উম্মত হইতে যদি পারেন, হাসরের মাঠে পইলা যায়া হয়ে কাউসারের পানি পাইবেন। কিসের পানি? ভেড়া জেডাটা হাইলাইতো না লই দে কি কয়টা সূর্য দিব ওই দিন, এদিন দিব বাতি লেগে মেয়েদা দেখি হই না কিচ্ছু। 11টা সূর্য, আর এখন দিতেছে একটাই, কয়টা? একটা সূর্য আলো দেয়। কয়দিন কত বছর গেছে না নি? শেষা রোদ, রমজানের 20 পর্যন্ত গেছি মোটামুটি বালা ঠান্ডা, 20-এর পরে বাপ হইটা আইছে। এর লেগে যারা রোজা থেকে অভ্যাস হয়েছে, রোজা ছাইরা দিছে, কেউ এই কথা শুনছেন? না না, আরো যদি সরা এরপরে রোজা তা হইন না যারা, এ রোজা কি ছাড়তো না। এক সূর্যের পাওয়ার এতটুক, যেদিন আদাত উপরে সূর্য থাকবে 11টা, ওই দিন আপনার আমার উপায় হইব কি? ওই দিন আপনার আমার একমাত্র দরদি রহমতুল লিল আলামিনের দয়া না থাকলে কোন মানুষ হাসরের মাঠে স্থির পাবে না। ওই দিন নবী বিনে, নবী সারা যদি হাসরে মাঠও যাইবেন, অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এমন কষ্টকর হবে। এর এই নবীর উম্মত যারা হয়ে যাবে হাসরের মাঠে, হাদিস শরীফ তিরমিজিতে আসছে একটি ঘটনায়, একদল যুবকেরা মাঠে দৌড়াবে। সুবহানাল্লাহ বলেন। মাঠে কি যুবকরা দৌড়াইব, দাউদ নবী ডাকদা বলবেন, আল্লাহ এই যুবকগুলি কারা? যেই যুবকগুলি এই মাঠের ভিতরে দিয়ে তরুদের ভিতরে দৌড়ায়, তাদের কপাল থেকে শরীর থেকে কোনো পসিনা গাম বাইর হয় নাই, তারা কারা? আমার আল্লাহ ডাকতে বলবে, দাউদ রে, যেই নবীর উম্মত হইবার জন্য তুমি নিজেও 6 মাস কেঁদেছিলে দিবানিশি। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবীও আমার নবীর উম্মত হইবার লেগে কাঁদছে, যে দাউদ নবীর কণ্ঠের সুর, বাঁশির সুর। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর কণ্ঠ, সব নবীদের চাইতে উন্নত কণ্ঠ হলো হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ। আর আমার আল্লাহ বইলা দিছে, সকল নবীরার কণ্ঠের সুর যাহা আছে তার চেয়ে 70 গুণ উন্নত মানের কণ্ঠ হইল আমার বন্ধু হাবিবুল্লাহ রহমতুল লিল আলামিনের কণ্ঠস্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কোরআন শরীফ পড়বো, কিন্তু আওয়াজ বন্ধ হইতো না। আওয়াজ কি হইতো না? বন্ধ হইতো না। আমার দয়াল নবী যখন হাসরের মাঠে আমার আল্লাহর নামের সূরাটা পড়ব, আর রহমানু আল্লামাল কোরআন, টান দিতে দেরি সারা হাসর মাঠ স্তব্ধ হইতে দেরি নেই। সেই নবী হইল আমরার নবী। আমার নবীর সম্মান একটু বোঝেন না তো ভাই? সেই মায়ার নবী বলতেছেন, উম্মতেরা তোমরা যদি আমারে, এই হাদিসটা কিন্তু পাঠ করছেন আমার বাতিজা মুফতি মুবারক হোসেন, যে তোমরা যদি আমারে তোমার জানের চাইতে, মা বাবের চাইতে, বিবি বাচ্চার চাইতে, অর্থ সম্পদের চাইতে, 4টা জিনিসের কথা কইছে। কয়টা? 4টা জিনিসের কথা। এই 4টা জিনিস থেকে যারা বেশি আমারে ভালোবাসবে, শান এবং হুসাইনে। সুবহানাল্লাহ বলেন। এবার চিন্তা করেন, হাসানের জীবনে নামাজ কাজা আসেনি?
কেউ কাজা আছে? হুসাইনের জীবনে নামাজ কাজা আছে? নাই। আমরা জীবনে অতীতে একটু লক্ষ্য করে দেখেন, নামাজ ঠিক মতে পড়িওই নেই। এরপরও তো আশা করি হি মাঠ কি হাসর মাঠে কই গেছারিতাম আরসের ছায়ার নিচে। দাদু ভাই, একক তো নামাজ যদি কাজা চায় ওইখানে যাওয়া সম্ভব হবে না, সম্ভব হবে না। সেই মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ এই জমিন থেকে নবীরে বোরাক দিয়া নেবে। কি দিয়া? বোরাক দিয়া আইটা যাইব 7 আসমানের উপরে। কয় আসমান? 7 আসমানের উপরে আরো সে আজিবে কিদ্দা নেব আল্লাহ বইলা দিলেন, জিবরাইল জেনে রাখো আজকের রাত্র হইল লাইলাতুল মেরাজ। মারহাবাগন, লাইলাতুল মেরাজ। আমার বন্ধুরে তুমি নিয়ে আসবে। আল্লাহ তোমার বন্ধুরে আমি কেমন করে আনবো? আল্লাহ ডাকতে বলে, জিবরাইল কেমনে আনবে? আমি সব ব্যবস্থাপনা কইরা রাখছি। সুবহানাল্লাহ বলেন। সব কি? মাহফিল তো আজকে নেই, আরো তো 1 মাস আগে থেকে এটার পিছনে শ্রম দেওয়া শুরু হয়েছে, ঠিক না? নি যে করতে কয়দিন থেকে শুরু হয়েছে? আজকে নেই ওয়াজ পারিশ্রমিকটা কয়দিন ধরে? 1 মাস। আজকে মাহফিল শেষ, এরপর কিন্তু কর্তৃপক্ষের দায়িত্ব শেষ না। যতক্ষণ পর্যন্ত ইটা সিয়া সব কিছু যার যার মালিকের কাছে না পৌঁছাই দিছ, ততক্ষণ তাদের দায়িত্ব কি না শেষ নাই? শেষ আছে? শেষ নাই। আর আমরা তো আজকে ওয়াজ করতাম আর শুনতাম, এরপর আইতে রাজি না। হুদা বিভিন্ন জায়গায় শাস্ত্রল রেস্টুরেন্টে কসমেটিকের দোকানে হুদা বইয়া বইয়া টাইম কাটাইতেছে। কাটাইন। আর আপনারা বিত্তায় বই লইছেন, বাইরে টাকার ভিতরে বোয়ার একটা নিয়ামত হাসর মারে পাইবেন। সুবহানাল্লাহ বলেন। ওইটাই নবী বলতেছেন, যারা আমি নবীর ভালোবেসেছিল, জান্নাতের বাগানে প্রবেশ করেছিল, আমি রাসূল তারে চিনি, তার নাম জানি, তার বাপের নাম জানি, 14 গোষ্ঠীর নাম জানি। সুবহানাল্লাহ বলেন। কি ওয়াস আমার দাদু ভাইয়েরা রে, বুঝাইতে পারলাম না। সেই মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই নিয়ামত শিখাই দিতে যাইয়া কত পরিশ্রম করেছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা দুআলা আলি সাইয়্যিদিনা। আপনারা দুরূদ শরীফ বললে কি গুনাহ হইব? মনে কি গুনাহ হইব? যদি মনে করেন যে গুনাহ হইব, পড়েন না। আর যদি মনে করেন আমার আমল নামার মাঝে গুনাহ আছে, পড়লে গুনাহ মাফ হইব, পড়লে গুনাহ কি মাফ হইব। নবী আরো বলেন, শুধু মাফ না, তোর জন্য জাহান্নামের আগুন হারাম হইব। সুবহানাল্লাহ বলেন। এই দুরূদ শরীফ পড়তে খুব কষ্ট করতেছেন আপনারা, পড়বেন তো, আমি গেলে গে পড়বেন, বড় হুজুর রাইলে কি ঠিক না? আমার ঘরে তো যারা আইব সব আমার থেকে বড় বড় হুজুর, হাসতি হাসতি হুজুর। আর আমি তো এই অল্প টাইমের ভিতরে ইনশাল্লাহ চলে যাচ্ছি। দাদু ভাইয়েরা, এই দুরূদের লাগেও হাসরের মাঠে আফসোস করবেন। দেখবেন অগণিত মানুষ হাসরের মাঠে দাঁড়ায় দেখবো, সূর্যের তাপ তারার মাঠে লাগতো না। সুলাইমান নবী জিগাইব, ইলাকা এরা কেরা? আমার আল্লাহ কইব, যে নবীর উম্মত হইতা তুমি 3 মাস নিবেদিত প্রাণে কেঁদেছিলে দুনিয়াতে, তারা সেই নবীর উম্মত। ওই নবীর দুরূদ মিলাদ পড়ে আজকে তারা মাঠও দাঁড়াইছে, এই জন্য তারার গায়ে সূর্যের তাপ লাগে না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কি আফসোস যে করবেন।
আপনার বিয়াই কইব বিয়াই আপনি দিয়ে যান গা সেমার মাইজা আমার দিন নেন না আপনি মিলাদের সময় দেখছিলাম ফরদাল গিদা যায় বাইক গেছলেন গা নবীর মিলাদের আপনি ভালোবাসেন না আজকে মা হাসরের মাঠের সাজা খাইতে দেখেন আপনি আবার কি আর বিয়াই হইছেন শেষ কি বিয়াই কাটা হয়ে গেছে যেদিনকে মিলাদ থেকে গেছিলেন আজকে বিয়াই ডাকলে কোনো লাভ হইতো না আজকে যার যার আমল দিয়া হাসরের মাঠের শান্তি ভোগ করন লাগবো দাদু ভাইয়েরা ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিনের জন্য আমার আল্লাহ সব ব্যবস্থাপনা কইরা রাখছে আওয়ালে আখেরে নবী মুহাম্মদ জাহেরে বাতেনে নবী মুহাম্মদ কান্দায়ো না নবীরে কান্দাইলে কাঁদিবে তুমি হাসরে যারা নবীর মিল্লাতে নাই তারা হাসরে মাঠে যে কি কান্দা কাঁদবেন উভয় নেই সেই জন্য আমার আল্লাহ ডাকতে বলে জিবরাইল তুমি জান্নাতের ভিতরে যাও কই জান্নাতের ভিতরে যাও জান্নাতের ভিতরে যায় দেখবে আমি আল্লাহ বুরাক বানাইছি কি বানাইছি বুরাক বানাইছি বুরাক হইল আরবি শব্দ তার বাংলা হইল আলু তার বাংলা কি আলু বা বিদ্যুৎ কারেন্ট বিজলি যেটা আমরা বুঝি বুরাক শব্দের অর্থ হইল বিজলি আকাশের মধ্যে কিন্তু বিজলি চমক দেয় তাই না এক বিয়াই আর এক বিয়াই রেতে হাইতারেনি কি দেখে তারেন যদি গঞ্জল বিয়াই দেখেন কি করে আসমানা বিয়াই আমনে কথা চাইবো চাই দেয় কিচ্ছু নাই কবে হ্যাঁ বাটফারি করলেন আপনি আমার লগে আল্লাহ নবী বলে গেছেন আকাশে যে বিজলি চমক দেয় ওই বিদ্যুতের চাইতে 70,000 পাওয়ারের গতি যে বিদ্যুৎ তার নাম হইল বুরাক তার নাম কি বুরাক এই বুরাকের আরেকটা অর্থ আনছে চতুষ পর্যন্ত 4 পায়া জানোয়ার গাদার থেকে ছোট দুম্বার থেকে একটু বড় তার নাম হইল বুরাক বুরাকের দুইটা শব্দ ব্যবহার করছে দুইটা অর্থ জিবরাইল আমিন জান্নাতের ভিতরে ঢুকলেন দুইটা দেখে বুরাকের অভাব নাই যেটার দিকে তাকে এটারে সৌন্দর্য বেশি যেটার দিকে তাকায় এটারে সৌন্দর্য বেশি কোনটা ধরবো কোনটা থইব হতবুদ্ধির মধ্যে ফইরা গেছে সুবহানাল্লাহ বলেন দেখেন অনেক সময় যদি কাপড়ওয়ালা বাইতায়ে বেশি কাপড় দেখতে দেখতে শেষ কান্দা গিয়া কিন্তু ধরা কেমন লাগে ঠিক নেই বেশি দিক কালাইছে তো আর কম টেয়ার কাপড় কিন্তু কম টেয়াদা মচমচ্চা বাজা চাকচিক্য বেশি ওইটা লাগিয়া দিছে পরে লাগিয়া ধর পরে দিন হস্ত নিচে গিয়া দে পানি নদীর পানি দেলার মতো সাইরা লাল হয়ে যাইতেছে গিয়া কি আর দেখছেন কি কি চাকচিক্য কালার বেশি কাপড় দেখলে মনে হয় এত বুরাক বানাইছে জিবরাইল হতবুদ্ধির মধ্যে পড়ে আল্লাহ ডাকতেছে আল্লাহ আমার তুমি কোন পরীক্ষা ফালাইলা এত বুরাক যেটার দিকে চাই এটারই সৌন্দর্য বেশি আমার চোখ যেটার দিকে যায় এটারই সৌন্দর্য বেশি এখন আমি কি করব আল্লাহ ডাকতে বলে জিবরাইল রে তোমার বুরাক দেখা কি শেষ হয়ে গেছে জিবরাইল বলে আল্লাহ না তাইলে দেখতে থাকো আবারও তোমারে বইলা দেই রে জিবরাইল যেই বুরাকটা দেখলে তোমার কাছে অতি মায়া লাগবে মহব্বত লাগবে এমন একটা বুরাক তুমি আমার বন্ধুর জন্য নিয়ে আসবে আল্লাহর নবী মায়ার নবী ও আপন নবী আমার জীবনের জি
জোরে জোরে জোরে। আল্লাহর নবী হুমায়া নবী ও আপন নবী আমার জীবনের জীবন। আলহামদুলিল্লাহ জোরে বলেন। যারা নবীর জীবন বানাইছে তারা মরার পরও হবে না মরণ, তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরাম, জিবরাইল আমিন বুরাক দেখতে দেখতে কোনার প্রান্তে যাইয়া দেখে একটা বুরাক, তারার লগে আর কোনো যোগাযোগ নাই, সম্পর্ক নাই, বিচ্ছিন্নতা। মাশাআল্লাহ, লয়েন লয়েন লয়েন। আল্লাহু আকবার। পীর মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন সাহেবের আগমন। পীর মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন মুজাহিদি সাহেবের আগমন। পঞ্চবোর্ডের পক্ষ থেকে, সুন্নি ভাই বোনদের পক্ষ থেকে সবাই বেজার হয়েছেন তো নাকি? হ্যাঁ, খুশি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেড়ে দাঁতে কালা কালা লাগে আমার। নারে এতো হ্যালো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রথমত হিসেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, পীর মুফতি জসিমউদ্দিন হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। পঞ্চমুড়ির পক্ষ থেকে আল্লাহ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে আল্লাহ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমরা যথাসময়ে আমরা মাইকিং এ এলান করেছি আমাদের প্রধান বক্তা, যিনি প্রধান অতিথি আল্লামা পীর মুফতি জসিমউদ্দিন মুজাহিদি হুজুর, 10টায় মাহফিল, আমাদের মাহফিল উপস্থিত থাকবেন। আলহামদুলিল্লাহ, উনি ওনার এই কথা রেখে, সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমি বলতে চাই হুজুরের একটা কথা, আমার মাহফিলে আসার আগে হুজুরের কন্যা সন্তান অনেক অসুস্থ, তাই দেরি না করে তাড়াতাড়ি রেফার করেছেন মহাখালী হসপিটালে। তো আমরা অন্তরস্থল থেকে দোয়া করব আল্লাহ যেন হুজুরের কন্যা সন্তানকে দ্রুত শেফে আজলা কামেলা দান করুন। সবাই ভাই আমিন আমিন আমিন। এবং এত কষ্টের মধ্যে যেন হুজুর আজকে আমাদের কাছে উপস্থিত হয়েছেন, তাই আমরা আমাদের অন্তরস্থল থেকে হুজুরকে অনেক অনেক মোবারকবাদ জানাই। আল্লাহ যেন হুজুরের আরো দীর্ঘ আয়ু কামনা করে দেন। সবাই বলি আমিন। আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা উপস্থিত হয়েছে, আপনারা সবাই যারা দাঁড়িয়ে রয়েছেন বসবেন এবং হযরতের আলোচনা শুনে আমরা আমাদের মাহফিল 12টার আগে শেষ করে দেব ইনশাআল্লাহ। যাই হোক, আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।